বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চাল কুমড়া একটা মজাদার রেসিপি নিয়ে আসছি, যে যারা চাল কুমড়া খান না তারাও কিন্তু খাবেন। চাল কুমড়া যদি এভাবে রান্না করেন, আপনার পরিবারের সবাই আপনাকে দ্বিতীয়বার রান্না করতে বলবে। তো সবার আগে আমি চলে গেলাম চাল কুমড়া কাটার জন্য। এখানে আমার মা চাল কুমড়া কেটে দিয়েছে। তবে এখান থেকে আমি ২টা চাল কুমড়া কাটবো, একটা একটু বড় হয়ে গেছে আর একটা ছোট। তবে এই চাল কুমড়া যখন আমি ফেসবুকে পোস্ট করছিলাম, সবাই কিন্তু এই ছোট্ট এই যে দেখতেছেন কারেন্টে তারও উঠে গেছে। তো এই চাল কুমড়াটা সবাই পছন্দ করেছে, ছোটটা। আমিও কিন্তু তাদের থেকে কম না, আমার কাছে এই ছোটটাই ভালো লাগছে। আমি এই ছোটটাই রান্না করছি, আর বড়টা রান্না করি নাই। ছোটটাই আমি ভিডিও করার জন্য চলে আসলাম। আমি বরাবরই গাছের সবজি বা গাছের জিনিস দিয়েই বেশি ভিডিও করে থাকি, কারণ গ্রামে যেহেতু থাকি, গ্রামীণ সবজি তরতাজা একদম ফ্রেশ জিনিস দিয়ে ভিডিও করি সবসময়। আর যেগুলো কিনে আনি ওগুলো তেমন একটা ভিডিও আমি বানাই না। তবে এটা খুবই আমার কাছে ভালো লাগে গাছের জিনিস পেরে তারপর ভিডিও করতে। তো দেখুন, চাল কুমড়াটা একদম কচি ছিল ছোটটা, আর আমি ধরতে পারছিলাম না। হাতে কাটা কাটা চাল কুমড়ার গায়ে যে একটা কাটা কাটা থাকে, সেটা আমার হাতে ঢুকে যাচ্ছিল। তো খুব কষ্ট করে আমি খুব সুন্দর করে ছিলে নিতেছি। একবার ছেলা হয়ে গেলে আর এই সমস্যাটা থাকবে না। তবে ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আর আপনাদেরকে কাটাকুটা এগুলো দেখাবো না। আমি একদম রেডি করে নিয়ে তারপর চলে আসছি। তো দেখুন, আমার একদম চাল কুমড়াগুলো কাটা হয়ে গেছে। আমি এভাবে পাতলা করে ছোট ছোট করে কাটছি। তো আপনারা আপনাদের মতো করে কাটবেন। তো আমি এই চাল কুমড়াগুলো কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, সেটা আপনারা আগেই দেখছিলেন। তো চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি দিয়ে দিলাম তেল। তেল আপনারা বুঝে শুনে আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি খুব একটা কালার করে ভাজবো না, দেখুন ঠিক সেম এরকম ভাবে ভাজবো। এরপর দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো। এগুলো কিন্তু দেশি চিংড়ি না, এগুলো সাগরের চিংড়ি মাছ এগুলো। তো আমি সবসময় দেশি চিংড়ি খাই, তবে এবার এগুলো আনলাম, যে সবকিছুই খেয়ে দেখতে হয়। এটাও খারাপ না, বেশ ভালোই আছিল। এরপর যেটা আমি দিব একটু আদা এবং রসুন বাটা। এটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করবেন, কারণ এটা অনেকেই পছন্দ করে না আদা রসুন বাটা। তবে আমার ঘরে সবাই আদা রসুন বাটা না দিলে মনে হয় যে ওদের রান্না মজা হয় না, সেজন্য আমি সবকিছুতেই দিয়ে থাকি। এরপর আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নেব এই মশলার সাথে। এরপর আমি দিয়ে দেবো এক এক করে বাকি মশলাগুলো। এখানে আমি সবার আগে যেটা দিলাম সেটা হলো হলুদ। হলুদ কিন্তু খুবই অল্প পরিমাণ দিবেন। হলুদ এবং মরিচের গুঁড়ো আমি হাফ চামচ করে দিয়ে দিলাম। কারণ লাউ এবং চাল কুমড়া যদি বেশি হলুদ দেন তাহলে কিন্তু এটার টেস্ট ভালো লাগে না। যদিও এগুলোতে কালার আসে, কিন্তু দেখতে সুন্দর হলেও খেতে মজা হয় না। তবে আমি মরিচের গুঁড়োটা দিচ্ছি একটু কালারের জন্য, না হলে কাঁচামরিচ একটু বাড়িয়ে দিলে মরিচের মরিচের গুঁড়ো আমি দেই না। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে, আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এটাও আমি বলে দেই, গোলমরিচের গুঁড়া কিন্তু সবাই খায় না, আমি খাই। সবকিছুতেই আমি খাই, এজন্য আমার অভ্যাস হয়ে গেছে। আপনারা যদি না দেন তাহলে এটা কিন্তু তেমন কোনো কিছু হবে না। তো এরপর ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এগুলোকে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। চিংড়ি মাছগুলো একদম মনে হয় এ পর্যায়ে খাওয়া যাবে, এত সুন্দর দেখতে মনে হচ্ছে। এরপর আমি সেই চাল কুমড়া দিয়ে দেবো এক এক করে পুরাটা। চাল কুমড়াটা দিয়ে তারপর আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন, মনে হইতেছে যে অনেক চাল কুমড়া একদম ভরে গেছে, কিন্তু যখন একটু পরেই দেখবেন যে অর্ধেকটা হয়ে গেছে। লাউ এবং চাল কুমড়া এগুলো কিন্তু কিছুক্ষণ পরে ধুন্দুল পানি জাতীয় যে জিনিসগুলা ওগুলো কিন্তু দেখবেন যে কিছুক্ষণ পরে কমে যায়, আর পানিও উঠে অনেক। তো সেজন্য আগেই পানি দিবেন না। তবে আমি ৫-৬ মিনিট দেখুন কষিয়ে নিলাম। এরপর আমি চলে আসলাম। দেখুন কত পানি উঠছে। তবে আমি এখনো কোনো রকম কোনো পানি দেইনি। আমি লাউ চাল কুমড়া রান্নালে কোনো রকম কাপ মেপে একটু পানি দেই, যাতে একটু সেদ্ধটা হওয়ার জন্য। তাছাড়া এই পানিতেই আমার রান্নাটা হয়ে যায় প্রায় বলতে পারেন। তো এবারও আমি ঠিক সেম ভাবে দেখুন কতটুকু পানি দিয়েছি, সামান্য একটু, ব্যাস। এই পানিটুক দিয়েই ঢাকনা দিয়ে আমি চুলার জালটাকে একটু তাপটাকে একটু কমিয়ে দিব, যাতে এই পানিতে সেদ্ধও হয়ে যায় এবং দ্বিতীয়বার পানি না দিতে হয়। আর যারা লাকড়ির চুলায় রান্না করবেন তারা কিন্তু পানি দিবেন, কারণ লাকড়ির চুলায় রান্না করলে চুলার জালটাকে বেশি বা কমানো বাড়ানো যায় না। আমি আবারও কিছুক্ষণ পর চলে আসলাম। দেখুন আমি আবারও একটু ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে উপর নিচ করে দেব, যাতে উপরের গুলো নিচের গুলো সেদ্ধ সেম ভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম আরো ২-৩টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে ভেঙে তারপর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশি পরিমাণে একটু ধনিয়া পাতা। তো দেখুন খুবই সহজেই রান্নাটা রান্না হয়ে যায়। এখন আমি ঢাকনা দিই আর প্রায় ৪-৫ মিনিট রেখে দিলেই হয়ে যাবে রান্নাটা একদম।
দেখতেই দেখতে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা টেস্ট করবেন, কারণ চাল কুমড়ার লবণটা পারফেক্ট না হলে কিন্তু মজা হবে না। অবশ্যই লবণটা চেক করবেন। তো দেখুন হয়ে গেছে আমার চাল কুমড়া, একদম দেখুন একটু একটু করে ঝোল আছে আর একদম এত সুন্দর হয়েছিল, এত টেস্ট হয়েছিল। এক তো গাছের চাল কুমড়া, তারপর পানি দেওয়া হয় না, একদম মাখা মাখা করে রান্নাটা করা হয়েছিল। আমি যেদিন রান্না করছিলাম এই রেসিপিটা, সেদিন সবাই এটা দিয়ে খেয়েছিল, আর বাকি যা রান্না করছিলাম সেটা ধরছিলই না। মানে দুপুরেই এই তরকারিটা একদম শেষ হয়ে গেছিল, এত টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এখনো যারা ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব তো করবেন, সাথে নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায়। তো দেখুন ঠিক এরকম হয়েছে রেসিপিটা, আর আমি পরিবেশন করে দেখালাম না। যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ হাফিজ বন্ধু।